আলহামদুলিল্লাহ গাইস, আমাদের মাহি বলকের বড় ভাই আজকে আমার বাড়িতে লেসুরা নিতে আইছেন। তো আসলে অনেক ভালো লাগলো, আমার প্রিয় বড় ভাই আমার বাড়িতে আসার জন্য। আর আসলে ওনাকে খুব মায়া লাগে, আমাদের দক্ষিণাঞ্চলের গর্ব। উনি হচ্ছে আমাদের মাহি বলকের জসিম ভাই, আমার সত্যি বড় ভাই। তো ধন্যবাদ জানাই বাইরে ভাইয়া, কিছু কইবানি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অবশেষে চলে এলাম সামাদ কিংয়ের বাড়িতে। আমি ভিডিওতে দেখেছিলাম লেসু, আর এই সেই হচ্ছে লেসু গাছ। এই সেই গাছ, ওদিকে দেখাও, এই সেই লেসু গাছ। তো এই গাছে বর্তমানে লেসু নেই, গাছে লেসু নেই। না থাকার ফলেও আমি খাওয়ার মতো অথবা আমার ফ্যামিলিকে নিয়ে খাওয়ানোর মতো লেসু এখনো গাছে আছে আলহামদুলিল্লাহ। অবশেষে হওয়ার পরে আমি সামাদ কিংকে জিজ্ঞাসা না করে এই ফিচ্চিকে আমি বলেছি গাছে উঠে উঠে লেসু পারো। তো সে বলছে ভাই আপনি যেহেতু এসেছেন আমি লেসু আপনাকে পেড়ে দিব। তারপর আমাদের যখন খবর পেলো আমি এসেছি, উনি দূরত্ব গড় থেকে বের হয়ে এসে আমাকে বলছে ভাই আপনি যেহেতু এসেছেন লেসু খাওয়ার জন্য আপনি খান ইচ্ছা মতো। আলহামদুলিল্লাহ অবশেষে আমি ইচ্ছা মতো মন ভরে লেচুকে ঘরের মধ্যে একটা ব্যাগের মধ্যে রেখেছি আমার বাড়িতে বাচ্চা কাচ্চার জন্য নেওয়ার জন্য, নিয়ে খাওয়ানোর জন্য। আর ভিডিওটা আজকের এই পর্যন্ত। অনেক কিছু বলার ছিল, ওইখানে মেশিনের জামের কারণে বেশি কিছু বলতে পারছি না। সামাদ কিংকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যায়ন করার জন্য, ওই জায়গায় আসার কারণে। আর ভিডিওটি সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সামাদ কিংকে ফলো বাটনে ফলো করবেন। আজকের বিদায় নিলাম আমি আজকের ব্লগ ভিডিও পর্যন্ত, আর বাদ বাকি কথা বলবেন সামাদ কিং। তো ধন্যবাদ আমার প্রিয় বড় ভাইকে। তো আসলে লেসু শেষের পথে, লেসু এটুকু আর লেসু বেশি নাই গাছও। আর আজকে হচ্ছে আমার শেষ মারা, আমার ধান বাঙ্গানিওর আমার উঠানো আর মারা আজকে শেষ মারা। তো আপনারা আমি দেখাইতাম পারি। আর এই হচ্ছে আমার বেগুন গাছ উঠানোর সামনে, এই হচ্ছে আমার বেগুন গাছ উঠানোর সামনে হচ্ছে বেগুন গাছ। আর আজকে হচ্ছে আমার শেষ মারা, এই হচ্ছে ধান, আপনারা দেখাইতাম পারি। ধান রাখি তৈরা সবাই যদি কেমন হয়েছে বলছিল নাইবা, আর এখন আপনার পাশে সাপোর্ট করবা। সবাই ভালো থাকে, ধন্যবাদ, খুদা হবে।